হ্যালো গাইস, ফ্রি স্পোর্টসের একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। রয় কৃষ্ণাকে নিয়ে একটা রিউমার ছড়িয়েছে। এবার রিউমার বললাম প্রথমে এই কারণ এখনও পর্যন্ত ব্যাপারটায় কিন্তু স্টিল সম্ভাবনা রয়েছে, কারণ পুরোপুরি ব্যাপারটা শিওর বা কমপ্লিট ডান এই বিষয় অবধি পৌঁছায়নি। কারণ অনেকে মনে করছেন যে উড়িষ্যা এফসি হয়তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই রয় কৃষ্ণা এখান থেকে ছেড়ে এ লিগের ক্লাবে চলে যাচ্ছে, অকল্যান্ড বেস একটা ক্লাব যেখানে চলে যাচ্ছে এবং সেখানেই তিনি কন্টিনিউ করবে। ব্যাপারটা মিথ্যে, কারণ এই উইন্টার ট্রান্সফার উইন্ডো রয় কৃষ্ণা যাচ্ছে না, রয় কৃষ্ণা যাচ্ছে নেক্সট সিজন। এবার নেক্সট সিজন রয় কৃষ্ণা ইন্ডিয়াতে কন্টিনিউ করবে বা রয় কৃষ্ণাকে কোনো ক্লাব ইন্ডিয়াতে রাখবে, এটার পিছনেও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। কারণ রয় কৃষ্ণা নিজেও জানে আগামী মরশুমটা তার জন্য তার কেরিয়ার এন্ডিং মোমেন্ট, কারণ যে এজে তিনি পৌঁছেছেন তারপরেও যে পারফরমেন্স দিচ্ছেন, বাট আমার মনে হয় না কমপ্লিটলি এ লিগের কোনো ক্লাবে গেলেও সেখানে তিনি তার 90 মিনিট ম্যাচে তিনি দিতে পারবেন। এই মুহূর্তেও কিন্তু তাকে 90 মিনিট ইউজ করা হচ্ছে না সব ম্যাচে, এবং আমরা তার যে স্ট্যামিনা দেখেছিলাম গত মরশুমগুলোতে সেগুলো কিন্তু নেই। অর্থাৎ এই আইএসএলটা শেষ হলে তারপর তিনি তার রিটায়ারমেন্ট লাইফ বা লাস্ট রিটায়ারমেন্ট লাইফের আগে কোনো একটা ক্লাব যেখান থেকে তার কেরিয়ারের শুরুটা হয়েছিল, পিক আপ হয়েছিল, তো সেখানেই তিনি এন্ড করতে চান। এবং যত ফুটবলারই আছেন তাদের টান থাকে একটা না একটা ক্লাবের প্রতি, যেখান থেকে তাদের কেরিয়ারের পিক আপ বা পিক শুরু হয়েছিল সেখানেই তারা শেষ করতে চায়, এবং কেরিয়ার এন্ড করতেই কিন্তু রয় কৃষ্ণা সেখানে যাচ্ছে, এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে না বা জানুয়ারিতে নয়। এই জিনিসটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, মোহনবাগানের বিষয়। মোহনবাগান কিন্তু সুপার কাপ খেলবে না, এই বিষয়ে এখনও পর্যন্ত ডিসিশনে শিলমোহর পড়েনি। তবে সম্ভাবনা রয়েছে যে ওয়ান ফেরান্দো এবং ম্যানেজমেন্টের মধ্যে ডিসকাশন হয়েছে, যেহেতু তাদের মূল যে ফুটবলারগুলো রয়েছে তারা কিন্তু মোটামুটিভাবে এএফসি এশিয়ান কাপের জন্য যাচ্ছেন। আমরা যদি তাকিয়ে দেখি এই লিস্টটায়, সেখানে কিন্তু রয়েছেন বিশাল কাইত গোলকিপার, আশিস রায়, শুভাশিস বোস, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্স, লিস্টন কোলাসো, দীপক টাংরি, মনভীর সিং, কিয়ান নাসিরি। এই টোটাল 10টা ফুটবলার। এবার এরা কিন্তু সম্ভাব্য তালিকায় রয়েছে। এবার সম্ভাব্য তালিকা থেকে আমরা যদি মেন তালিকার কথা ভাবি যে কি হতে চলেছে, দেখো প্রথম কথা, প্রথম চয়েস গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, এবং তৃতীয় চয়েস হিসাবে অবশ্যই বিশাল কাইতকে দেখতে পাচ্ছি আমি, অন্তত। তোমাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিও। তো বিশাল কাইত, তো সেখান থেকে দাঁড়িয়ে বিশাল কাইত তো একজন যাচ্ছেন, আশিস রায় সম্ভাবনা প্রবল রয়েছে তার যাওয়ার, শুভাশিস বোস, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লিস্টন কোলাসো, মনভীর সিং, এই কজন তো যাচ্ছেই। এবার এখান থেকে যদি মনে করা হয় যে কিয়ান নাসিরি বা দীপক টাংরি গ্লেন মার্টিন্সের মধ্যে আমার মনে হয় যে যা পারফরমেন্স লাস্ট কিছুদিন ধরে রয়েছে, দীপক টাংরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্লেন মার্টিন্স একটা চোটের মধ্যে রয়েছে। তো এই টিম থেকে তো এই কজন প্লেয়ার মোটামুটিভাবে মোহনবাগানে যাচ্ছে। অন্যদিকে তাদের আশিক কুরুনিয়ান এবং আনোয়ার আলী, এই দুজন প্লেয়ার এরা চোটের ফলে কিন্তু মোহনবাগান টিমে নেই। তো টোটাল 12 জন প্লেয়ার কিন্তু আমরা এর মধ্যে থেকে বাদ ধরতেই পারি। তবে সুপার কাপে যদি 3 জন বাদ যায় তাহলে মোটামুটি 7 জন মোহনবাগানের এই তালিকা থেকে বাদ। অন্যদিকে আনোয়ার আলী নেই অ্যান্ড আশিক কুরুনিয়ান নেই। তো এটা কিন্তু মোহনবাগানের কাছে একটা বড় চাপের বিষয় হবে যে প্লেয়ার মেনটেন করা। 7টা প্লেয়ার যদি চলে যায় খুব টিম মেনটেন করতে খুব খারাপ জায়গায় চলে যাবে মোহনবাগান টিমের যে টোটাল স্কোয়াডটা আছে, শেপটা আছে, মানে সাবস্টিটিউট বেঞ্চে কাউকেই প্রায় দেখতে পাওয়া যাবে না। অন্যদিকে 6 বিদেশি কিন্তু এই কারণেই করা হয়েছে যে ন্যাশনাল টিমে অনেক প্লেয়ার চলে যাচ্ছে। তবে এই 6 বিদেশি দিয়েও কি এই জায়গাগুলো ভরাট করে যাবে, এইখানেই কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে। অন্যদিকে জেসন কামিন্স বা আরমাদো সাদিকু, এদের পারফরমেন্সও কিন্তু এই মুহূর্তে আহামরি কিছু যাচ্ছে না। অন্যদিকে আশিস রায়ের জায়গাটা কে পূরণ করবে দলে,
আবারও রয়েছে যে ডিফেন্সিভ মিডিও পজিশন, এখানে কোন বিদেশি পূরণ করবে, এই জায়গাগুলো অবশ্যই একটা শর্টেজ দেখা যাবে মোহনবাগানের, এবং সেখান থেকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। মানে ডিসিশনে কিন্তু এখনও পর্যন্ত শিলমোহর পড়েনি। আরও একটা জিনিস, যেটা কেরালা ব্লাস্টার্স ম্যাচে সম্ভবত ব্র্যান্ডন হ্যামিল খেলবেন না, কারণ লাস্ট ম্যাচে তার একটা চোট হয়েছে। সেই নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছ থেকে কোনো আপডেট পাওয়া না গেলেও তার চোট আমরা দেখলাম পায়ে একটা বরফ দিয়ে তিনি আইস প্যাক দিয়ে বসে রয়েছেন। সম্ভাবনা রয়েছে ব্র্যান্ডন হ্যামিলের না খেলার। এবার খেলার দিন সকাল অবধি মোহনবাগান ম্যানেজমেন্ট এই বিষয়ে দেখবে তিনি কতটা রিকভার করেছেন, সেই হিসাবেই সিদ্ধান্ত নেবেন। তবে তার আগে সম্ভাবনাটাই ধরে নিয়ে চলা যাক। এবার মোহনবাগানের এই সুপার কাপে না খেলার ডিসিশনটা নিয়ে তোমাদের কি মনে হয়? অবশ্যই যেখানে শিলমোহর পড়েনি তোমাদের ডিসিশন তোমরা অবশ্যই জানাতেই পারো। অ্যান্ড তারপর তো ম্যানেজমেন্ট, কোচ এরা সবাই মিলে একটা ডিসিশন নেবে, ফাইনাল ডিসিশন। তো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।